আমার বাইক, আমার হাত ব্যথা করতেছে লিটারালি, আমি আর পারতেছি না এই গ্লাভস ছাড়া চালাইতে। এই যে তুমি কি করছো? কি দেখিয়ে দিচ্ছে? ওই যে ভিডিও করতেছে। রওনা দিয়ে দিলাম আমাদের বরিশাল সিটি থেকে। এখান থেকে হচ্ছে কুয়াকাটা 119 কিলো। হ্যাঁ, এখন চলে যাচ্ছি কুয়াকাটার দিকে। আরেকটা ব্রেক হয়তো আমরা 50 কিলো পরে দিতে পারি। ঠিক আছে, মানে আমরা চাচ্ছি ব্রেক কম দিয়ে তাড়াতাড়ি করে চলে যাওয়ার জন্য আমাদের গন্তব্যে। ঠিক আছে, তো এখন অলরেডি ভোর হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ফেলছি, শরীরটা একদম ছেড়ে দিছে। খাওয়ার পরে অনেক টায়ার্ড লাগতেছে এখন, খাওয়ার পরে শরীরটা একদম ছেড়ে দিছে। কিন্তু অলরেডি কুয়াকাটা যাওয়ার সময় যে কটা টোল দেওয়ার লাগে অলরেডি শুরু করে দিছি। একটু আগে একটা দিছিলাম, এখন আরেকটা দিলাম এই ব্রিজের জন্য। মানে এখানে হইতেছে একটুক একটুক ব্রিজ, এটার জন্য ওরা টোল নিবে। 5 টাকা 10 টাকা, 5 টাকা 10 টাকা নিতেই থাকবে। তার উপর দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সূর্য উঠতেছে, এখন ভাল লাগতেছে। এসেছি পায়রা সেতুতে। ও, পায়রা সেতু! কত ইচ্ছে ছিল যে রাইড করে পায়রাতে আসবো, আজকে ফাইনালি চলে আসলাম পায়রা সেতুতে। ওয়াও, অনেক জোশ লাগতেছে। এখানে দাঁড়ায় ছবি তুলবো এবার। ভিউটা অনেক সুন্দর। ভাল লাগে না আমাকে? একদম অনেক সুন্দর। এটা হচ্ছে, এটা রাতেও অনেক সুন্দর, দিনেও অনেক সুন্দর। অনেক রাইড করলাম। এখন আমার ওটাতে 200 কিলোমিটার, 260 মনে হয়। কুয়াকাটা আসলে 8টা বেজে গেছে। আমি এর আগে যতবার আসছি আমি 9টার মধ্যে পৌঁছাই গেছি, কারণ আমরা রওনা দিছি 12টায়। এবার তো 2:30টার দিকে রওনা দিছি, এবার তো লেট হবে, এটা স্বাভাবিক। তাছাড়া হচ্ছে এই যে ভাঙ্গা ভাঙ্গা ব্রিজ চলে আসছে, এখানেও আবার টোল দিতে হবে। আহ, এখনো কিন্তু 8টা বেজে গেছে, কুয়াশা কুয়াশা ভাবটা কিন্তু এখনো যায়নি। ও, আর যারা কুয়াকাটা আসবেন তারা একটা কথা মাথায় রেখে আসবেন, যে রাস্তা প্রচন্ড পরিমাণে ভাঙ্গা। এটা কুয়াকাটার যাওয়ার রাস্তায়, এটা কোন রাস্তা আমি ঠিক জানি না, বাট এই রাস্তাটা চরম খারাপ, অনেক খারাপ। কত কিলো এখন এইভাবে চালাইতে হবে আসলে জানি না। কুয়াকাটা আমার খুব ফেভারিট একটা প্লেস, কিন্তু এগুলো রিজনের জন্য হয়তো কুয়াকাটা আমাকে ছাড়তে হবে, কারণ এর শরীরের উপরে দখল ছাড়া কিছুই না। এরকম রাস্তা কি মানুষ রাইড করতে পারে? আর সারা রাস্তা ভাঙ্গা এখন। সারা রাস্তায় তো কিছু কিছু জায়গায় ভাঙ্গা, কিছু কিছু জায়গায় ভালো। এই রাস্তা তো পুরাটাই দেখেন, পুরা পিচের অবস্থা, পিচে খারাপ অবস্থা হয়ে আছে। এরকম রাস্তায় রাইড করতে অনেক প্রবলেম হয়। করছি কুয়াকাটার সেই লাস্ট 17 কিলো, যেটা অনেক বেশি ভাঙ্গা। মাত্রই ঢুকছি, এখনো ভাঙ্গাটা প্রপারলি পাইনি। সামনে আরো বেশি ভাঙ্গা, মানে এটা তো ভালো হয়ে ভাঙ্গা চলে আসে, আবার মানে সামনে অতিরিক্ত ভাঙ্গা। মানে এখন একটু ভালো রাস্তা আছে, মাঝখানে মাঝখানে একটু ভাঙ্গা। আবার যতটুকু আমার জানা মতে সামনে একদমই ভাঙ্গা, ওই সামনেতে পুরাই অবস্থা খারাপ, মানে একদম গর্ত গর্ত অবস্থা। অলরেডি শুরু হয়ে গিয়েছে ভাঙ্গা রাস্তাটা। ও মাই গড, শুরু হয়ে গেছে রাস্তা। ও শিট শিট শিট, আস্তে 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 ফারি আস্তে।